Yo guys, আমরা নিচে দাঁড়াচ্ছি guys. এই যে guys. আর এটা একদম দিলা। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? হোপফুলি সবাই অনেক অনেক ভালো আছেন। তো গাইস, আমাদের মতন গরু পাগলারা দীর্ঘ একটা বছর ওয়েট করে শুধু কোরবানির গরুর হাটের জন্য। তো আজকে আমরা ফ্রেন্ডরা সবাই মিলে শ্মশানঘাট গরুর হাটে যাব। আমরাও দেখবো, আপনাদেরকেও দেখাবো। আমাদের চ্যানেলে যারা নতুন আসো সবাই একটা করে সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট সব করে দিবা। তো দেখা যাক গরুর হাটের কি অবস্থা। A few moments later. Yo guys, আমরা নিচে দাঁড়াচ্ছি guys. Music. এই যে guys. এটা একদম দিলা। বন্ধুদের সাথে একসাথে হয়ে অনেক মজা টজা করে এখন আমরা রওনা দিয়ে দিছি গরুর হাটের উদ্দেশ্যে। তা আপনাদের সাথে গরুর হাটে যেয়ে দেখা হচ্ছে। 2000 years later. তো অলরাইট গাইস, এসে পড়ছি শ্মশানঘাট গরুর হাটে। এখন ভিতরে ঢুকবো, দেখবো কি অবস্থা। তো ভিতরে ঢুকতে ঢুকতে আপনাদের একটা সিনেমাটিক দিয়ে আসি, সবাই দেখতে থাকবে। সবাই শোনো দিয়া মন, আমি এসেছি এই হাট মাতাতে। ক্রেতা ভাইদের বলছি হাই, সাবধানে থেকো তাই, হেভি ঝটকা আছে আমার লাঠিতে। আমার দামেরই আগুন বাড়ে ঘন্টায় দ্বিগুণ, কেউ 6 লাখ বলে, কেউ বলে আহা। আমি হেলে দুলে চলি, চিনি তামামুলি গলি, কষাই উস্তা খাবে এমন আমার পা। ঢাকার গরু, ঢাকার গরু, ঢাকার গরু, ভেরি ভেরি স্মার্ট। ঢাকার গরু, ঢাকার গরু। তো হাটে ঢোকার পরই হালকা হালকা বৃষ্টি পড়তেছিল। তো আমরা পাশে থাকি, এই ওয়েদার দেখে সবাই মিলে এই ওয়েদারের কাছে চলে আসছে। ওয়েদারটা মাশাআল্লাহ খুবই সুন্দর। তো আমরা সব ফ্রেন্ড এদিকে আসি, একটু পরে আবার হাটে ঢুকবো। তো যাই হোক, অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে এখন কিছু গরু দামাদামি করব, দেখি কি অবস্থা। আর এদিকে এক আঙ্কেলের সাথে দেখা হয়ে গেল। আঙ্কেল বলতেছিল যে আঙ্কেলকে ব্লগে নিতে। তো যাই হোক, এদিকে অনেক সুন্দর সুন্দর গরু আসছে। এখনো তো অত গরু উঠে নাই হাটে, যেগুলো উঠছে ওগুলো একটু দেখি কি অবস্থা। হ্যাঁ, যে দাম কইছে এই দামে দিব না। তাহলে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, দামও জিজ্ঞেস করলাম। এখন হাটে অত গরু নাই, যার কারণে ব্যাপারীরা অনেক দাম চাচ্ছে। তো এখন গরু কেনা সম্ভব না। পুরাটা হাটে 2-3 ঘন্টা ছিলাম, তার ভিতরে একটা গরু বিক্রি হয়েছে 33,000 টাকা। অলরাইট গাইস, রাত হয়ে গেছে, এখন বাসায় ব্যাক করবো। শ্মশানঘাট হাট থেকে বের হয়ে এখন দোলাইকাল হয়ে বাসায় যাব। এদিকেও মোটামুটি ভালো গরু উঠছে, বাট আমার কাছে মনে হয়েছে শ্মশানঘাটের তুলনায়
তো লেখালে গরুর দামটা একটু বেশি। যাইতে যাইতে একটা গরু চোখে পড়ে গেল দূরে, এখন ওটার কাছে আসলাম। গরুটা ভালোই মোটা তাজা মাশাআল্লাহ। চাচা এটার দাম চাচ্ছে 5 লাখ। চাচার এই দাম শুনে আমাদের অবস্থা কিছুটা এরকম। তো যাই হোক, চাচার গরু চাচা চাইতেই পারে। আমরা একটু মজা টজা করে এখন বাসায় চলে যাব। আজকের ব্লগটা এই পর্যন্ত কি ছিল। ভালো লাগলে একটা লাইক শেয়ার একটা কমেন্ট করে দিবেন। আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ গাইস, আসসালামু আলাইকুম।